হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলছি ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার বেশ কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে সব থেকে প্রথম যেটা আপডেট সেটা আমাদের বাংলা থেকেই। তো পারিয়া 2 হচ্ছে, আমরা সকলেই জানতাম। তো এখন শোনা যাচ্ছে যে পারিয়া 2 এর শুটিং এবছরের শেষের দিক থেকে চালু হবে। তত প্রায় এটাকে পরিচালনা করবেন বিক্রম চ্যাটার্জি থাকবেন। এবং এর যে স্টোরিটা হতে চলেছে সেটা হতে চলেছে মানে বিক্রম চ্যাটার্জির ক্যারেক্টারটা, তার ব্যাক স্টোরিটা এই সিনেমায় দেখানো হবে। ঠিক আছে, লুৎভোগ যে ক্যারেক্টারটা ছিল এবং তার সাথে সাথে যেখানে শেষ হয়েছিল পারিয়া সেখান থেকেই আবার চালু হবে। এবং এর গল্পটা এবার উত্তর পূর্ব ভারতের দিকে যাবে, নর্থ ইস্টের জঙ্গলে সেখানে বেস্ট হবে। এবং তার সাথে সাথে শুধু কুকুরদের ওপর নয়, পুরো প্রাণী জগতের ওপরই এই সিনেমাটি মানে দেখাবে। এবারে শুধু কুকুরদের ওপর মানে একটাই পশু বা জন্তুদের ওপর দেখানো হবে না, বাকি আরও জন্তুদের দেখানো হবে। তো দেখা যাক সিনেমাটি কেমন হয়। পারিয়া একটা ভালো রেসপন্স জেনারেট করেছিল, বক্স অফিসে ঠিকঠাক একটা ভালোই বিজনেস করেছিল। দেখা যাক পারিয়া 2 কেমন করে। তো পারিয়া 2 এবছর থেকে শেষের দিকে শুটিং চালু হচ্ছে। আজকের পরের ব্যাপারটা হলো হলিউড থেকে ইয়েস। তো নেটফ্লিক্সের মোস্ট পপুলার সিরিজ স্কুইড গেম, সেই ওয়েব সিরিজটি এবার শোনা যাচ্ছে যে ডিসেম্বর মাসে রিলিজ হবে। ইয়েস, এই সিজন 2টা ডিসেম্বর মাসে রিলিজ হতে চলেছে, এরকমই আপডেট উঠে এসছে। তো এবার দেখা যাক ফাইনালি টিজার ট্রেলার আমরা কবে দেখতে পাই। আজকের পরের আপডেটটা হচ্ছে সাউথ থেকে। তো পুরী জগন্নাথ সে মানে বিজয় দেবরকোন্ডা নিয়ে একটি সিনেমা বানানোর কথা ছিল, ঠিক আছে, মহেশ বাবুকে নিয়ে প্রথমে। সেই সিনেমাটির নাম হলো জনগণ মন। তো সেই সিনেমাটি পরে বিজয় দেবরকোন্ডার কাছে যায়। তো তারপরেও সেই সিনেমাটি হয়ে ওঠেনি কোনো কারণবশত। তারপরে এই সিনেমাটি এখন শোনা যাচ্ছে যে তেজা সাজ্জা এই সিনেমাটি করতে চলেছে। ইয়েস, পুরী জগন্নাথ মানে যে স্মার্ট শঙ্কর, ডাবল স্মার্ট শঙ্করের মানে পরিচালক, যিনি টেম্পার সিনেমাটি বানিয়েছে, বিজয় দেবরকোন্ডার সাথে লাইগার বানিয়েছে, তো সেই সিনেমারই ডিরেক্টর। তো ফাইনালি এখন শোনা যাচ্ছে যে তেজা সাজ্জার সাথে এই সিনেমাটি হতে চলেছে জনগণ মন। দেখা যাক সেটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কবে দেখতে পাই। আজকের পরের ব্যাপারটা হচ্ছে জন উইক নিয়ে। ইয়েস, জন উইকে মানে 4 পার্টে একটা ক্যারেক্টার ছিল যেটা প্লে করেছিল ডনি ইয়েন, ঠিক আছে। তো সেই ক্যারেক্টার নাম হলো কেইন। তো সেই ক্যারেক্টারের উপর একটা স্পিন অফ মুভি হতে চলেছে। ইয়েস, একটা স্পিন অফ মুভি হবে, এতে আমরা এই কেইনের রোলে আবার ডন ইয়েনকে দেখতে পেতে চলেছি ব্যাক করতে। তো দেখা যাক সেটা কী হয় এবং এর ট্রেজার আমরা কবে দেখতে পাই এবং এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে। আজকে পরের ব্যাপারটা হলো কালকে 2898 এই সিনেমাটি থেকে। তো এই সিনেমার একটা অ্যানিমেশন ভার্সন আসবে, আমি বলেইছিলাম আগের ভিডিওতে, লেটেস্ট আপডেটস ভিডিওতে, যেটা একটা প্রেলিউড বলা যাচ্ছে, প্রেলিউড, ঠিক আছে। তো এই যে ওয়েব সিরিজটি, এটা 4টি মানে এপিসোড থাকবে এবং প্রত্যেক হপ্তাহে একটা একটা করে এপিসোড আসবে। প্রত্যেকটা রান টাইম 20 থেকে 25 মিনিট হতে চলেছে। তবে দেখা যাক ফাইনালি। এই তো মে হয়েই গেল, ঠিক আছে, পরের সপ্তাহ থেকে জুন মাসের প্রথম দিক থেকে প্রথম এপিসোডটা আসবে। এবং খুব বড় সড়ো করে প্ল্যান করার মানে মেকার্সরা প্ল্যান করছে প্রমোশন করার। দেখা যাক সেটা কতটা বড় হয়। তো এই সিনেমার 4টে এপিসোড আসতে চলেছে। আর যে পরের আপডেটটা হচ্ছে হলিউড থেকে। তো ডিসির আপকামিং দুটো সুপারম্যান ফিল্ম মানে সুপারম্যান আর সুপার গার্ল। সুপারম্যান তো রিলিজ হবে 2025-এ 11ই জুলাই এবং সুপার গার্ল সেটা রিলিজ হতে চলেছে জুন 26 2026-এ। ইয়েস, প্রথম সুপারম্যান আসবে 25-এ, সুপার গার্ল আসবে 26-এ। তো দেখা যাক এই দুটো ফিল্ম কেমন হয়। আজকের পরের আপডেট হচ্ছে দেবারা ফিল্ম থেকে। ইয়েস, জুনিয়র এনটিআর আপকামিং সিনেমা দেবারা। তো এই সিনেমার প্রথম গান মানে ফার্স্ট সিঙ্গেল আসতে চলেছে 19 তারিখ। ইয়েস, রামচরণ মানে এনটিআরের বার্থডের দিন এই সিনেমার ফার্স্ট সিঙ্গেল আসতে চলেছে। এবং এই সিনেমাটির নাম হতে চলেছে ফিয়ার। ইয়েস, ফিয়ার এর টাইটেল হতে চলেছে, অনিরুদ্ধ মিউজিক দিয়েছে। তো দেখা যাক সিনেমার গানটা কেমন হয়। এবং হ্যাঁ, অনিরুদ্ধের কথা বলতে মনে পড়ে গেল, তো এসআরকে অনিরুদ্ধ আবার একসাথে কোলাবরেট করছে দ্য কিং সিনেমার জন্য। ইয়েস, তারা আবার একসাথে কোলাবরেট করছে, মানে অনিরুদ্ধকে আমরা মিউজিক ডিরেক্টর হিসেবে দেখতে পেতে চলেছি দ্য কিং সিনেমা, যেটাকে ডিরেক্ট করবে সুজয় ঘোষ। যাতে প্রথমে তো শোনা গেছিলো যে লিড চরিত্র সুহানা খান হবে, কিন্তু আস্তে আস্তে এখন বোঝাই যাচ্ছে যে লিড চরিত্র এখানে শাহরুখ খান হতে চলেছে, সুহানা খানের একটা ক্যামিও থাকতে চলেছে। হয়তো ক্যামিও না হলে একটা সাইড রোল থাকবে, বড় রোলই থাকবে, ঠিক আছে, কিন্তু মেন ক্যারেক্টার হয়তো শাহরুখ খান হতে পারে, এরকম বেশিরভাগ এখন চান্স আছে। দেখা যাক। তো যাওয়ারের পর অনিরুদ্ধ আর এসআরকে আবার একসাথে কাজ করতে চলেছে, খুবই এক্সাইটেড। মানে অনিরুদ্ধ যখনই কোনো বড় ফিল্মের সাথে অ্যাড হয় আমার তো মানে এক্সপেকটেশন অন্য লেভেলে থাকে। দেখা যাক। তার দেবারা আসছে, তারপরে এই সিনেমাটি তার ফাইনালি আমরা 1 বছর পরে দেখতে পাবো। দেখা যাক। তো অনিরুদ্ধ আর এসআরকে আবার একসাথে কোলাবরেট করছে। আজ পরের আপডেটটা হলিউড থেকেই। তো পাইরেটস অফ দি ক্যারিবিয়ানের রিবুট হচ্ছে, আমরা সকলেই জানি এই সিনেমাগুলি আবার রিবুট করা হচ্ছে। তো নতুন করে আসবে এই সিনেমাগুলি। তো এই সিনেমার যে জনি ডেপের ক্যারেক্টারটা, আমি বলেছিলাম অনেকদিন আগে যে এই ক্যারেক্টারটা তাকে অফার করা হলেও সে রিজেক্ট করে দেবে। তো ফাইনালি এখন শোনা যাচ্ছে যে এই মানে ওর রোলটা অস্টিন বাটলারকে মানে অ্যাপ্রোচ করা হয়েছে। ইয়েস, এই জনি ডেপের ক্যারেক্টারটার জন্য। তো তাকে তার যে ইয়ং বেলার লুকটা অনেকটা জনি দেপের মধ্যে কিন্তু তার যদি লুকটা আপনি ভালো করে দেখেন কিন্তু অনেকটা জনি দেপের মধ্যে দেখতে। তো তাকে অ্যাপ্রোচ করা হয়েছে। দেখা যায় ফাইনালি সে হ্যাঁ বলে নাকি, এরকম বাজ উঠে এসছে যে তাকে অ্যাপ্রোচ করা হয়েছে মানে পাইরেটস অফ দি ক্যারিবিয়ানের জন্য। দেখা যাক সে হ্যাঁ বলে নাকি।
আজকে পরের আপডেট হচ্ছে ইন্ডিয়ান 2 এবং ইন্ডিয়ান 3 কে নিয়ে। ইয়েস, ইন্ডিয়ান 2 এর ট্রেলার রিলিজ হতে চলেছে জুন মাসে, মানে এর পরের মাসে। একটা ভালো অ্যাকশন প্যাক নাকি ট্রেলার আসবে, এরকমই আপডেট উঠে এসছে। এবং ইন্ডিয়ান 3 এর ট্রেলার আমরা ইন্ডিয়ান 2 এর শেষে, মানে একদম সিনেমার শেষে আমরা দেখতে পেতে চলেছি ইন্ডিয়ান 3 ট্রেলার। ইয়েস, এবং ইন্ডিয়ান 3 আমরা সকলেই জানি পরের বছর মানে মিড দিক করে রিলিজ হবে, ওই জুন জুলাই এরকমই রিলিজ হবে পরের বছরও। তো ইন্ডিয়ান 2 এর ট্রেলার আসছে পরের মাসে, এবং ইন্ডিয়ান 2 এর সিনেমার সাথে একদম শেষে থাকবে ইন্ডিয়ান 3 এর ট্রেলার। যে পরের আপডেট আবার বলিউড থেকে, তো প্রিয়দর্শন আর সাইফ আলি খান তারা একসাথে কোলাবোরেট করছে, আমরা সকলেই জানি। যে এই সিনেমাটিতে মানে সাইফ আলি খান একটা অন্ধের চরিত্রে অভিনয় করবে, এবং এই সিনেমাটি এখন শোনা যাচ্ছে একটা মালায়ালাম সিনেমার রিমেক হতে চলেছে, এরকমই আপডেট উঠে আসছে। এবং এই সিনেমাতে যে অ্যান্টাগনিস্ট তার জন্য ববি দেওয়ালকে অ্যাপ্রোচ করা হয়েছে। ইয়েস, ববি দেওয়াল এতে অ্যান্টাগনিস্ট হতে চলেছে, এবং সাইফ আলি খান এখানে মেন প্রোটাগনিস্ট। তো দেখা যাক ফিল্মটা কেমন হয়। মালায়ালাম ফিল্মটা আমি দেখিনি, ঠিক আছে। এক্সপেকটেশন আছে, কারণ প্রিয়দর্শন ডিরেক্টর, ঠিক আছে। এর যে মালায়ালাম ভার্সানটা সেটা প্রিয়দর্শন নিজে ডিরেক্ট করেছিল, তো সেই এটাকে অফিসিয়াল রিমেক বানাচ্ছে। তো অ্যান্টাগনিস্ট ববি দেওয়াল, সাইফ আলি খান প্রোটাগনিস্ট, দেখা যাক কম্বোটা কেমন হয়। এবং ব্লাইন্ড রোলের চরিত্রে থাকবে সাইফ আলি খান, আরও ইন্টারেস্টিং হতে চলেছে এটার জন্য। দেখা যাক সেটা কী হয়। আজকের পরের আপডেট হচ্ছে বলিউডের একটু ওয়েব সিরিজ নিয়ে, স্ক্যাম 2010। ইয়েস, দ্য সুব্রত রয় স্টোরি, সেটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, এবং এটা খুব শিগগিরই আসতে চলেছে সোনি লিভে। এবং এটাকে ডিরেক্ট করেছে হানসাল মেহতা। ইয়েস, মানে স্ক্যাম 1992 যে ডিরেক্ট করেছিল সেই এটাকে ডিরেক্ট করতে চলেছে। স্ক্যাম 2003টা সে ডিরেক্ট করেনি, সে প্রডিউসার ছিল, কিন্তু স্ক্যাম 2010 সেই ডিরেক্ট করছে। এবং সেই যে ব্যাকগ্রাউন্ড মিউজিক স্ক্যাম 1992 এর, মানে সেইটা শুনে আবার জাস্ট একটা হেভি মানে মজা দিচ্ছে। দেখা যাক 2010 স্টোরিটা কী হয়। সুব্রত রয় একটা স্ক্যাম, মানে স্ক্যাম হয়েছিল হয়তো, সেই লোকটার নাম যে করেছিল আমি জানি না গল্পটা, তো দেখার জন্য খুবই এক্সাইটেড। কামিং সুন লেখা আছে, কবে আসে এটাই দেখার বিষয়। তো স্ক্যাম 2010 আসছে। ওটা হচ্ছে বলিউড থেকেই। তো সিঙ্গাম এখানে অর্জুন কাপুরের শুটিং পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। ইয়েস, অ্যাজ এ ভিলেন তার ক্যারেক্টারের শুটিং পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো এবার দেখা যাক ফাইনালও জুলাই আগস্টে রিলিজ হবে, দিওয়ালি টার্গেট করছে। তো দেখা যাক টিজার ট্রেলার কবে আসে, এবং অর্জুন কাপুরের লুকটা কতটা হেভি লাগে টিজার ট্রেলার, এটা দেখার বিষয়। তো সিঙ্গাম এখানে অর্জুন কাপুরের রোল মানে ক্যারেক্টার শুটিং কমপ্লিট হয়ে গেছে। আজ পরের ব্যাপারটা বলিউড থেকে। তো ভূষণ কুমার টি সিরিজের প্রডিউসার, সে কার্তিক আরিয়ান এবং তৃপ্তি দিমনিকে নিয়ে একটি সিনেমা বানাচ্ছে। ইয়েস, এটা আশিকি 3 না। ইয়েস, আগে দিয়ে বলে দিই যেটা আশিকি 3 না, ভূষণ কুমার অফিসিয়ালি জানিয়েছে যেটা আশিকি 3 না। এটা অনুরাগ বাসু ডিরেক্ট করবে, কিন্তু এটা অন্য ফিল্ম হতে চলেছে, ঠিক আছে। এটা আশিকি 3 হবে না। আশিকি 3 যখনই আসবে তারা অ্যানাউন্সমেন্ট করবে বলেছে, আশিকি 3 নামেই ফিল্মটা থাকবে, এবং তার যখন কাজ হবে তারা জানিয়ে দেবে অফিসিয়াল, যেরকম এরকমভাবে জানিয়ে দিচ্ছে। অনুরাগ বাসু এটাকে ডিরেক্ট করবে, অনুরাগ বাসু। এবং দেখা যাক এই ফিল্মটা কেমন হয়। অলরেডি তৃপ্তি দিমনি কার্তিক আরিয়ানের সাথে বুলবুলাই 3-তে কাজ করছে, এবং তারপরে এই সিনেমাটি করছে। এই সিনেমাটি কেমন হয় এটা দেখার বিষয়। তো টি সিরিজের আন্ডারে কার্তিক আরিয়ান আবার একটা সিনেমা করতে চলেছে। পরের আপডেটটা হচ্ছে নীরাজ পান্ডের আপকামিং ফিল্ম অরমে কাহা দাম থা, যাতে অজয় দেবগন এবং তাব্বু আছে। তো এই সিনেমার প্রিমিয়ার হতে চলেছে ক্যানস ফিল্ম ফেস্টিভ্যালে। ইয়েস, ক্যানস যে ফিল্ম ফেস্টিভ্যাল চলছে এখন, ঠিক আছে। তো তাদের প্রিমিয়ার হতে চলেছে, তো দেখা যাক সেটা কী হয়। তো এই সিনেমাটার জন্য খুবই এক্সাইটেড। নীরজ পান্ডে ডিরেক্ট করেছে, অজয় দেবগন আছে। দেখা যাক ফিল্মটা কোন ধাঁচের হয়, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজ লাস্ট আপডেট হচ্ছে হলিউড থেকেই। তো ইনসিডিয়াসের পার্ট 6 আসতে চলেছে। ইয়েস, ইনসিডিয়াস যেটা আপনারা সকলেই দেখেছেন, একটা হরর ফ্র্যাঞ্চাইজ ফিল্ম, মানে এটা খুবই একটা মানে নাম করা ফিল্ম ইনসিডিয়াস। তো তার একটা পার্ট 6 আসতে চলেছে আগস্টের 29 তারিখ। এই সিনেমাটি রিলিজ হতে চলেছে। ইয়েস, এই বছরই আগস্টের 29 তারিখ। দেখার জন্য খুবই এক্সাইটেড। দেখা যাক এবার নতুন কি তারা প্রেজেন্ট করে। তো ইনসিডিয়াসের একটা নতুন পার্ট আসছে। তো এই ছিল আজকে টোটাল আপডেটস, ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল আপডেটস। এই আপডেটগুলোর মধ্যে কোন আপডেটটা পেয়ে আপনারা বেশি এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন। যারা যারা চ্যানেল নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য